হ্যালো অ্যান্ড ওয়েলকাম। আজকে আমরা অ্যাক্সেলারেশন দেখব। তো ফার্স্টে অ্যাক্সেলারেশন ডেফিনেশন কি? অ্যাক্সেলারেশন ডেফিনেশন হচ্ছে কি অ্যাক্সেলারেশন ইজ দ্য রেট অফ চেঞ্জ ইন ভেলোসিটি। অ্যাক্সেলারেশনের যদি ফর্মুলাটা আমরা দেখি তাহলে a ইজ ইকুয়ালস টু v মাইনাস ইউ ডিভাইড বাই টি। আমরা a দিয়ে অ্যাক্সেলারেশন ইন্ডিকেট করি, v দিয়ে ফাইনাল ভেলোসিটি ইন্ডিকেট করি, u দিয়ে ইনিশিয়াল ভেলোসিটি ইন্ডিকেট করি, t দিয়ে টাইম ইন্ডিকেট করি। জাস্ট লাইক ভেলোসিটি অ্যাক্সেলারেশনে অনেকগুলো ইউনিট আছে। ফার্স্টে অ্যাক্সেলারেশন ইউনিটের মধ্যে মিটার পার সেকেন্ড স্কোয়ার, দেন আরও থাকতে পারে কিলোমিটার পার আওয়ার স্কোয়ার, অ্যান্ড আরও থাকতে পারে মাইলস পার আওয়ার স্কোয়ার। বাট আমরা যদি এসআই ইউনিটের কথা বলি তাহলে জাস্ট মিটার পার সেকেন্ড স্কোয়ারই হচ্ছে কি আমাদের এসআই ইউনিট। এই যে কিলোমিটার পার আওয়ার স্কোয়ার, মাইলস পার আওয়ার স্কোয়ার, এগুলো আমাদের এসআই ইউনিট না। তো কোনো কিছু যদি না বলা থাকে আমাদের টার্গেট থাকবে আমরা অলওয়েজ এসআই ইউনিট আনবো। হ্যান্স অ্যাক্সেলারেশনকে আমরা অলওয়েজ মোস্ট অফ দ্য টাইম মিটার পার সেকেন্ড স্কোয়ার দিয়ে রিপ্রেজেন্ট করবো, অথবা মিটার পার সেকেন্ড স্কোয়ারে আমরা অ্যান্সার আনবো যদি কিছু না বলা থাকে। আর যদি স্পেসিফিক্যালি বলা থাকে যে কিলোমিটার পার আওয়ার স্কোয়ার আনতে হবে, তাহলে আমার অ্যান্সারগুলো কিলোমিটার পার আওয়ার স্কোয়ার আনতে হবে। এখন আমরা কিছু এক্সাম্পলের দিকে তাকাবো। আমাদের ফার্স্ট এক্সাম্পল হচ্ছে গিয়ে হোয়াট ইজ দ্য acceleration of a car if it starts from rest and accelerates to 40 meter per second in 10 seconds. সো আমরা আগে নোট ডাউন করে নিই কোন কোন জিনিস কী কী রিপ্রেজেন্ট করে। সো আমাদের এখানে বলাই আছে যে আমাদের রেস্ট থেকে স্টার্ট করে। সো আমাদের যদি রেস্ট থেকে স্টার্ট করে তাহলে আমাদের ইনিশিয়াল ভেলোসিটি হচ্ছে কি 0। সো ইউ, এখানে কিন্তু ক্লিয়ারলি অথবা এক্সপ্লিসিটলি বলা নাই যে ইনিশিয়াল ভেলোসিটি 0, বাট যেহেতু এখানে রেস্ট বলা আছে সো আমি এটা খুব ইজিলি বলতে পারি যে ইনিশিয়াল ভেলোসিটি 0। নাও অ্যান্ড অ্যাক্সেলারেটস টু 40 মিটার পার সেকেন্ড, যেহেতু এখানে মিটার পার সেকেন্ড লেখা আছে এবং অ্যাক্সেলারেটস টু 40 মিটার পার সেকেন্ড, তার মানে ফাইনাল ভেলোসিটি হচ্ছে এখানে 40 মিটার পার সেকেন্ড। টাইম হচ্ছে গিয়ে 10 সেকেন্ডস, বিকজ লেখা আছে ইন 10 সেকেন্ডস। আরেকটা ওই বের করার জন্য যে কোনটা কী রিপ্রেজেন্ট করে, এটা হচ্ছে ইউনিট দিকে তাকানো। যেরকম সেকেন্ড মানে অবভিয়াসলি টাইম হবে, মিটার পার সেকেন্ড মানে হচ্ছে গিয়ে ভেলোসিটি হবে। তো আমাকে এখন অ্যাক্সেলারেশন বের করতে বলছে, আমি ফর্মুলাতে লিখবো। ফর্মুলা হচ্ছে কি অ্যাক্সেলারেশন ইজ ইকুয়ালস টু ফাইনাল ভেলোসিটি মাইনাস ইনিশিয়াল ভেলোসিটি ডিভাইডেড বাই টাইম। ফাইনাল ভেলোসিটি আমার 40, ইনিশিয়াল ভেলোসিটি 0 ডিভাইডেড বাই টাইম 10। নাও 40 ডিভাইড বাই 10 আমার 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার আসে। সো এই 4 মিটার পার সেকেন্ড স্কোয়ারই আমার এই পার্টিকুলার কোয়েশ্চেনের অ্যান্সার। এবং যেহেতু কোনো কিছু লেখা নেই, আমি মিটার পার সেকেন্ড স্কোয়ার এসআই ইউনিটটাতে এনে রাখলাম। নাও আমরা আমাদের পরের কোয়েশ্চেনে দেখব। আমাদের সেকেন্ড কোয়েশ্চেনে আমাদেরকে বলা আছে হোয়াট টাইম ইজ টেকেন টু গো ফ্রম রেস্ট টু 100 মিটার পার সেকেন্ড উইথ অ্যান অ্যাক্সেলারেশন অফ 15 মিটার পার সেকেন্ড স্কোয়ার। সো এই পার্টিকুলার কেসে আমাকে অ্যাক্সেলারেশন দেওয়া আছে, আমাকে ফাইনাল এবং ইনিশিয়াল ভেলোসিটি দেওয়া আছে। সো আমি সেইগুলো নোট ডাউন করি। আমার ইনিশিয়াল ভেলোসিটি হচ্ছে কি 0 মিটার পার সেকেন্ড, আমার ফাইনাল ভেলোসিটি হচ্ছে গিয়ে 100 মিটার পার সেকেন্ড, আমার অ্যাক্সেলারেশন হচ্ছে গিয়ে 50 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আমাকে বের করতে বলছে টাইম। নাও আমি ফর্মুলাটা আবার লিখি, অ্যাক্সেলারেশন ইজ ইকুয়ালস টু ফাইনাল ভেলোসিটি মাইনাস ইনিশিয়াল ভেলোসিটি ডিভাইডেড বাই টাইম। যেহেতু আমাকে টাইমটা বের করতে বলছে, আমি টাইমটাকে সাবজেক্ট বানাই। তো টাইমটাকে যদি সাবজেক্ট বানাই তাহলে আমাকে ক্রস মাল্টিপ্লাই করে টাইমটাকে লেফট সাইডে নিয়ে আসতে হবে। সো টাইম ইজ ইকুয়ালস টু ফাইনাল ভেলোসিটি মাইনাস ইনিশিয়াল ভেলোসিটি। এবং অ্যাক্সেলারেশনটা যেহেতু আমরা জানি, অ্যাক্সেলারেশনটা আমরা ক্রস মাল্টিপ্লাই করে ডিনোমিনেটরে নিয়ে আসবো। সো অ্যাক্সেলারেশন। এখন আমি যদি আমার ভ্যালুগুলো পুট করি তাহলে এরকম হবে 100 ফাইনাল ভেলোসিটি মাইনাস ইনিশিয়াল ভেলোসিটি হচ্ছে কি 0 ডিভাইডেড বাই অ্যাক্সেলারেশন। অ্যাক্সেলারেশন এখানে হচ্ছে কি 15, 100 ডিভাইডেড বাই 15 আমার হচ্ছে গিয়ে 6.67 সেকেন্ডস। আমি কিভাবে ইউনিটটা বুঝতে পারলাম, যেহেতু এখানে সেকেন্ড দেওয়া আছে, তারপর এখানেও সেকেন্ড দেওয়া আছে, সো ক্রস আউট করে আলটিমেটলি মধ্যে সেকেন্ড থাকে এবং টাইম সেকেন্ডই হবে। নাও আমি এটাকে অন্য ইউনিটে কনভার্ট করতে পারি, বাট যেহেতু 6.6 সেকেন্ড জাস্ট আমার এতটুকু ক্যান্সেল রাখতে হয়ে যাচ্ছে। নাও আমরা আমাদের নেক্সট কোয়েশ্চেনে মুভ অন করব। এই পার্টিকুলার কোয়েশ্চেনে আমাকে ফাইনাল ভেলোসিটি বের করতে বলছে। সো ফাইন্ড দ্য ফাইনাল ভেলোসিটি অফ আ কার if it starts from rest and accelerates for 15 seconds at
20 meter at 20 meter per second square. সো আমি আগে ভ্যালুগুলো লিখে নিচ্ছি কোনটাকে রিপ্রেজেন্ট করে। সো আমার ইনিশিয়াল ভেলোসিটি আগে সববারের মতনই 0 মিটার পার সেকেন্ড। ফাইনাল ভেলোসিটি হচ্ছে কি আমার এখানে ইন দিস কেস আমার ফাইনাল ভেলোসিটি নাই, সো আমি ফাইনাল ভেলোসিটি বের করতে হবে। আমার অ্যাক্সেলারেশন হচ্ছে কি 20 মিটার পার সেকেন্ড স্কোয়ার, টাইম হচ্ছে কি 15 সেকেন্ডস। না আমি আমাদের ফর্মুলা আবার লিখি, acceleration is equals to final velocity minus initial velocity divided by time. না যেহেতু এখানে ফাইনাল ভেলোসিটি আমাকে সাবজেক্ট করতে হবে, যেটা চাইছে যে এই জন্য আমাকে ফাইনাল ভেলোসিটি সাবজেক্ট করতে হবে। সো আমরা একটা আস্তে আস্তে স্টেপ ওয়াইজ করি। এখানে এ টিটাকে আমি ক্রস মাল্টিপ্লাই করে নিয়ে গেলাম। সো ফাইনাল ভেলোসিটি মাইনাস ইনিশিয়াল ভেলোসিটি। এখন আমরা এই মাইনাস ইউটাকে লেফট সাইডে নিয়ে আসবো, সেটা আমরা এটি প্লাস ইউ is equals to v. At this point আমাদের ফাইনাল ভেলোসিটি সাবজেক্ট হয়ে গেছে। এখন আমরা জিনিসটাকে যদি ঘুরে রাখি, সো আমাদের এরকম হবে ফাইনাল ভেলোসিটি is equals to ইনিশিয়াল ভেলোসিটি প্লাস এ টি। এখন আমাদের কিন্তু এটা কিন্তু একটা ডিফারেন্ট একটা এক্সাম্পলে ডিফারেন্ট একটা ইকুয়েশনের মধ্যেই পড়ে আমাদের এই যে ইকুয়েশনটা আছে। সো যদি এরকম কোনো কোয়েশ্চেন থাকে যেখানে আমাদের ফাইনাল ভেলোসিটি বের করতে হবে, আমি কিন্তু ডাইরেক্টলি এই ইকুয়েশনটাতে বের করে ফেলাতে পারি যদি আমার ইনিশিয়াল ভেলোসিটি অ্যাক্সেলারেশন টাইম জানা থাকে। না আমি আমার ভ্যালুগুলো পুট করব। সো ফাইনাল ভেলোসিটি ইজ ইকুয়াল টু ইনিশিয়াল ভেলোসিটি তো 0 প্লাস অ্যাক্সেলারেশন হচ্ছে 20, টাইম হচ্ছে কি 15। সো আমার অ্যান্সার আসবে 300 মিটার পার সেকেন্ড। তার মানে হচ্ছে কি আমার অ্যান্সার জাস্ট 300 মিটার পার সেকেন্ড অ্যান্সার রাখলেই হবে। এই পার্টিকুলার কেসগুলোতে এই কোয়েশ্চেনগুলোতে অলওয়েজ ইউনিটটা খুবই ইম্পর্টেন্ট। যেহেতু এখানে মিটার পার সেকেন্ড স্কোয়ার দেওয়া ছিল অ্যান্ড সেকেন্ড দেওয়া ছিল, তো আমার অ্যান্সারটা কিন্তু মিটার পার সেকেন্ডে আসছে। এখানে যদি লেটস সে কিলোমিটার পার আওয়ার দেওয়া থাকতো আর এখানে যদি আওয়ার দেওয়া থাকতো, তাহলে কিন্তু আমার এখানে অ্যান্সারটাও কিন্তু কিলোমিটার পার আওয়ার আসতো। আমরা তিনটা ডিফারেন্ট টাইপ অফ ম্যাথস দেখলাম এতক্ষণ। এখন আমরা গ্রাফ দেখব। এই পার্টিকুলার গ্রাফ আমাদের ভেলোসিটি ভার্সেস টাইম গ্রাফ। নাও আমাদের ভেলোসিটি ভার্সেস টাইম গ্রাফ আমাদের কী দেয় সেটা জানার প্রয়োজন। ভেলোসিটি ভার্সেস টাইম গ্রাফ যদি আমি তার গ্রেডিয়েন্ট অথবা তার স্লোপ বের করি, সো গ্রেডিয়েন্ট ইকুয়ালস টু, এখন গ্রেডিয়েন্ট বের করতে গেলে ফার্স্টে আমার চেঞ্জ ইন ওয়াই অ্যাক্সিস বের করতে হবে ওভার চেঞ্জ ইন এক্স অ্যাক্সিস। আমি এখন জাস্ট ইউনিট নিয়ে কাজ করব। সো আমার ওয়াই অ্যাক্সিসে আমার ইউনিট দেওয়া আছে মিটার পার সেকেন্ড, আর আমার এক্স অ্যাক্সিসে আমার ইউনিট দেওয়া আছে সেকেন্ড বিকজ অফ টাইম। সো সেকেন্ড আমি লিখলাম। সো আলটিমেটলি আমার ইউনিট এরকম দাঁড়াচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার্ড। এখন মিটার পার সেকেন্ড স্কোয়ার্ড হচ্ছে গিয়ে অ্যাক্সেলারেশনের ইউনিট। আমি যদি ভেলোসিটি ওভার টাইম গ্রাফের গ্রেডিয়েন্টটা বের করি, সেই গ্রেডিয়েন্টটা আমাকে অ্যাক্সেলারেশন দিবে, কারণ গ্রেডিয়েন্টে আমি অ্যাক্সেলারেশন পাবো। নাও এইটা হচ্ছে গিয়ে ভেলোসিটির বেসিক আইডিয়াস। আমরা আরও কিছু ভেলোসিটি কার্ভ ডিটেলসে দেখব। হোপফুলি এই ভিডিওটা ইনফরমেটিভ ছিল। থ্যাংক ইউ ফর ওয়াচিং।